মুমিন হলো তারা যখন তারা কোনো অন্যায় অনাচার পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হয় না। যখন আপনি আমি আপনার আমার ওই হিন্দু বন্ধুটার কারণে পূজা মণ্ডপে গেলাম, তখন আপনি আমি পাপাচারী হয়ে গেলাম, এটা মুমিনদের কাজ হতে পারে না, এটা মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না, এটা মুমিনদের বিধান হতে পারে না, এটা মুমিনদের আমল হতে পারে না, এটা মুমিনদের গুণ হতে পারে না। মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুমিনরা কোন অন্যায় কাজের দিকে, কোন অন্যায় কাজের পাশ দিয়ে যাবে, তখন তারা মাররু কিরামা, এমনি ভাবে পূজার পাশ দিয়ে যখন মুমিন যাবে তখন উকি মেরে দেখবে না, মাররু কিরামা, তারা ভদ্রভাবে অতিক্রম করে চলে আসবে, ভদ্রভাবে তারা পাশ কাটিয়ে চলে আসবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোন ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করলো, যে মুমিন কোন ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। কোন ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। সবচাইতে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলামের সাথে অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন ধর্ম, অন্য কোন বিজাতীয় সংস্কৃতি এগুলো চলে না। মুসলমান হলে আমাদের যে বিধান, আমাদের যে বিধিনিষেধ, আমাদের যে উৎসব, এগুলো আপনার আমার জন্য ফরজ, কিন্তু ইসলামের বাহিরে যা কিছু আছে সব কিছু আপনার আমার জন্য হারাম, কারণ ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইসলাম কি ধর্ম? জোরে বলো, পরিপূর্ণ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে, ধরেন খ্রিস্ট ধর্মকে যদি গ্রহণ করি আমরা, যদি আমরা ইহুদিয়তকে গ্রহণ করি, হিন্দুত্ববাদকে গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যে অন্য কোনো ধর্মকে নিজের দিন হিসেবে মেনে নিবে, আল্লাহ তাআলা কখনোই তার এই নিজের মেনে নেওয়াটাকে, ধর্ম হিসেবে মেনে নেওয়াটাকে, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম আপনি আর আমি মানি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইহুদিদের ঘরে পাঠাতে পারতেন না? আরো জোরে বলুন, ইহুদিদের ঘরে পাঠাতে পারতেন না? হিন্দু পরিবারে পাঠাতে পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন? আমরা কি আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠাও? এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা দয়া। একটা সুনাম সুখ্যাতি অর্জন করা সহজ, এটাকে ধরে রাখা অনেক কঠিন। আদমশুমারির মুসলমান হলাম, জন্মসূত্রে মুসলমান হলাম, পৈতৃক সূত্রে মুসলমান হলাম, কিন্তু এই মুসলমানিত্বকে ধরে রাখতে পারলাম না, তাহলে কোনো লাভ আছে? জোরে বলুন, কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো এক দৌলত আপনাকে আমাকে দান করেছেন, এটা অনেক বড় ইহসান আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য যেহেতু মুসলমান হলাম, মুসলমানিত্বকে নিজের মধ্যে টিকিয়ে রাখতে হবে। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে হলেও
ইসলাম এবং ইনসানিয়ত মুসলমানিয়তকে নিজের মধ্যে আঁকড়ে ধরতে হবে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই। খ্রিস্ট ধর্ম এটা পরিপূর্ণ ধর্ম নয়, ইহুদি ধর্ম এটা পরিপূর্ণ ধর্ম নয়, হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটা কোনো পরিপূর্ণ ধর্ম নয়। ইসলামই একমাত্র পরিপূর্ণ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দনীয় করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মকে মানব, এটা কার কাছে পছন্দ? জোরে বলুন। এটা কে পছন্দ করেন? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আপনার আমার জন্য পছন্দ করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং ইসলামের এই মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামটা হলো একমাত্র পরিপূর্ণ ধর্ম, ইসলামই হলো একমাত্র জীবন বিধান। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ধর্ম হিসেবে পছন্দ করেছেন ইসলাম। এখন ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি আমরা মানি, তাহলে কি আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে পারবো? আরো জোরে বলুন, পারবো? আমরা তো পারবো না। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য ইসলামকে আপনার আমার নিজের ব্যক্তি জীবনে আনতে হবে, আপনার আমার পারিবারিক জীবনে আনতে হবে, রাষ্ট্রীয় জীবনে আনতে হবে, সামাজিক জীবনে আনতে হবে। সব কিছুর মধ্যে যখন ইসলাম আনবো, তখন আপনার আমার দ্বারা অনৈতিক কোনো কাজ করা সম্ভব? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, সম্ভব? একটা উদাহরণ দেই, মানে ইসলাম যে আপনাকে আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। একটা উদাহরণ দেই, ধরেন একজন লোক সারা জীবন কোনো নামাজ কালাম কোনো কিচ্ছু পড়ে না, একদিন তাকে সমাজের লোকেরা ধরে টুপি পরিয়ে দিল। ওই লোকটা টুপি নিয়ে টিভির সামনে দাঁড়াইতে পারবে? বলেন, ওই লোকটা টিভির সামনে দাঁড়াইতে পারবে? আমাকে এই গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখেছে আমার লেবাস, আমাকে এই গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখেছে আমার ইসলাম, আমাকে এই গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রেখেছে আমার দ্বীন, আমাকে এই গুনাহের কাজ থেকে, এই পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছে আমার টুপি, আমাকে এই পাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছে আমার জুব্বা। কথা বলুন, ঠিক না বেঠিক? এজন্য যখন আমরা ইসলামকে আঁকড়ে ধরবো, ইসলামকে আমরা পরিপূর্ণভাবে মানব, তখন ইসলাম আমাকে আপনাকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচায় দেবে। নামাজ পড়তে চাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেশা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আপনার আমার জন্য দিলেন নিয়ামত হিসেবে। ইসলামের বিধিবিধানগুলো আপনার আমার জন্য মানাটা অনেক ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 153 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, তার কসম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যে ব্যক্তি, যে ইহুদি, যে নাসারা, যে হিন্দু, যে মুশরিক, যে মূর্তি পূজক,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো, কিন্তু আমি আমার উপর এবং আমার আনিত বিষয়গুলোর উপর ঈমান আনলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে আল্লাহ তাআলা তাকে, ওই বান্দাটাকে জাহান্নামে দিবেন। মুসলমান আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু যারা মানে না তাদের ঠিকানা জাহান্নাম। ইসলাম এবং মুসলমান হওয়া এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এবং অত্যাবশ্যকীয় বিষয়, আবশ্যকীয় বিষয়। হাদিস শরীফ থেকেও আমরা তা জানতে পারি। এখন যারা মূর্তি পূজা করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক অত্যন্ত খারাপ একটা দিক, শিরিকের ভয়াবহতা অনেক বেশি। শিরিক করা মানে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা। শিরিক করা মানে আল্লাহ তাআলার বিরোধিতা করা। শিরিক করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহাতকে, একত্ববাদ অথবা তাওহীদকে অবিশ্বাস করা। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা কয়জন? চিৎকার দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? আল্লাহ তাআলা একজন, একজনের বেশি আল্লাহ তাআলা আছেন নাকি? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও অন্য একজন আল্লাহ থাকতো তাহলে তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। একজন বলতো যে এখন বৃষ্টি হবে, আরেকজন বলতো না বৃষ্টি দেওয়ার দরকার নাই, লাগতো না। একজন বলতো অমুক বান্দা আরো 10 বছর বাঁচবে, আরেকজন বলতো না এই মালাকুল মউত যাও ওই বান্দাকে নিয়ে আসো। তাহলে আল্লাহ মারামারি লাগা যেত। যদি আল্লাহ তাআলা ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, আল্লাহ তাআলা ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো, তাহলে তাদের মধ্যে কি লাগতো? জোরে বলুন, প্যাচ লাগতো। কি লাগতো? প্যাচ লাগতো। তাহলে আল্লাহ তাআলা কয়জন? জোরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা একজন, আল্লাহ একক। এটা হলো তাওহীদ। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো ইলাহকে যারা মানে তারা হলো মুশরিক। তাদের ব্যাপারে, তাদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের সমস্ত কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে অন্য কোন ইলাহকে মানবে, মূর্তি পূজা করবে, অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্রকে মানবে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই শিরকের গুনাহ ছাড়া অন্য কোন ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে ব্যক্তি শিরক করলো সে বড়ই পাপাচার করলো। আমরা কথাবার্তায় অনেক ক্ষেত্রে শিরিক করে ফেলি। আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান। আমরা কি? জোরে বলুন, সবাই একসাথে এক বাক্যে বলুন, আমরা কি? মুসলমান। আমরা মুসলমান, কিন্তু আমাদের অজান্তে অনেক শিরিক হয়ে যায় যেগুলো আমরা জানিও না।
একটা হলো সরাসরি শিরিক, এটা হলো মূর্তির সামনে মাথাকে নোয়ানো, কোনো ব্যক্তির সামনে মাথাকে নোয়ানো, কোনো পীরের সামনে মাথাকে নোয়ানো, অন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, এটাও শিরিক। এটা একটা বিষয়। আরেকটা হলো কথাবার্তার ক্ষেত্রে আমরা অনেক শিরিক করে ফেলি। যেমন আমরা বলি, আমাদের যদি চাকরিটা না থাকতো তাহলে কেমনে খাইতাম, কেমনে চলতাম, আমরা বলি না এই সিজনে যদি ধান 10 মণ বেশি না হইতো তাহলে কেমনে যে চলতাম। আসলেই চালানোর মালিক কে? জোরে বলুন। আসলেই আপনার আমার সচ্ছলতার মালিক কে? জোরে বলুন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই ধরনের কথাও শিরিক। ছেলেটা যদি চাকরি না পাইতো কেমনে যে মাসটা যাইতো, এই কথা আমরা বলি না আমরা অনেক সময় বলি, হারে চাকরি চলে গেছে কেমনে খামু। আমরা মনে করি আমাদের চাকরি আমাদেরকে খাবার খাওয়ায়। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক না দিলে, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা না করে দিলে, শত থাকলেও খাওয়া নিষেধ করে দেয় কে? ডাক্তার নিষেধ করে দেয়। একজনের অনেক বেশি আছে, অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক রোগ দিয়ে দিল, ডাক্তার বলল মাছ খাওয়া নিষেধ, গোশত খাওয়া নিষেধ, তেল খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, এই খাওয়া নিষেধ, ওই খাওয়া নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, সব নিষেধ। তাহলে তার শত অর্থ সম্পদ থাকলেও তার যদি খাওয়া নিষেধ হয়, তাহলে এই অর্থ সম্পদের কোনো দাম আছে? আরো যারা বলেন, এই অর্থ সম্পদের কোনো দাম আছে? এই অর্থ সম্পদের কোনো দাম নাই। প্রকৃতপক্ষে রিজিক দাতা তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথাকে নত করা যাবে? জোরে বলুন। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে? যদি পীর সাহেব হয়, আমার পীর, সিজদা করা যাবে? সিজদা করা যাবে না। সিজদা করার একমাত্র অধিকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো মানুষ আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। যদি আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের জন্য কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। স্বামীদের মর্যাদা বাড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। অন্য কোনো গুনাহ, অন্য সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন। যে ব্যক্তি জীবনে একবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে একবার পড়লো সে যদি শত গুনাহগার হয়, তার জীবনে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা বড় জুলুম, শিরক এটা অনেক বড় একটা গুনাহ, শিরক এটা অনেক বড় একটা পাপাচার, শিরক এটা একটা মহা গুনাহ। এজন্য শিরক করা যাবে না। এজন্য অন্য কোন তন্ত্র মন্ত্রকে ইসলামের বাহিরে রেখে কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, মুশরিকদের সাথে মিশার মাধ্যমে কোনো ধরনের কোনো শিরক করা আপনার আমার জন্য সমীচীন হবে না। শিরক সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। শিরক সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। যেমন অন্য কোনো গুনাহ নেক আমলকে ধ্বংস করে না। নামাজ পড়ার পরে যদি মিথ্যা কথা বলি, মিথ্যার গুনাহ হবে ঠিক, কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে না। কিন্তু নামাজ পড়ে যদি শিরিক করি, রোজা রেখে যদি শিরিক করি, যাকাত দিয়ে যদি শিরিক করি, হজ করে যদি শিরিক করি, তাহলে পিছনের সব আমলগুলো বরবাদ। এটা আপনার আমার জন্য না, শুধু আল্লাহ তাআলা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ও নবী, আপনি যদি শিরক করেন তোর সমস্ত আমলগুলো বাতিল করে দিন। নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারেন, তাহলে আপনি আর আমি কে? জোরে বলুন, আপনি আর আমি কে? আমার আপনার কোনো অস্তিত্ব আছে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وإلى الذين من قبلك
لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে যে ওহী পাঠালাম আমি, আপনার পূর্ববর্তী নবীগণের উপর যে ওহী আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, যদি আপনি শিরকের মতো পাপাচারে লিপ্ত হন, লায়াহবাতান্না আমালুকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন, আপনার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আবশ্যকীয়ভাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী অন্যান্য নবীদের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পূর্ববর্তী নবীগণের সমস্ত নবীরাও যদি শিরক করত, তাদেরও সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিতেন। তাহলে এটা নবীদের উপর সতর্কবার্তা। নবীদের উপরই যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন সতর্কবার্তা আরোপ করতে পারেন, তাহলে আপনার আমার জন্য আরো কত ভয়াবহ পরিস্থিতি হতে পারে। বুখারী শরীফের 4488 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, কোন গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন সমকক্ষকে দাঁড় করানো। যখন মূর্তির সামনে মাথাকে নোয়াইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করাইলাম। যখন সূর্যের পূজা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করালাম। যখন বিভিন্ন মানুষদের সামনে, পীর বাবার সামনে মাথাকে নোয়াইলাম, আল্লাহ তাআলার সামনে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করালাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইন্না হাযা লাযীম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে বলেন, এটা অনেক বড় গুনাহ। বলুন, শিরক করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর সামনে মাথাকে নত করা যাবে? আল্লাহ তাআলা ছাড়া কোনো পীর বাবার সামনে মাথাকে নত করা যাবে? মাথা নত করা তো দূরের কথা, সিজদা করা তো দূরের কথা, মাথাকে নত করাও যাবে না। এখনকার যুগে অনেক পীর সাহেব এমন আছে, মুরিদানরা তাকে সিজদা করে। নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন, নাউজুবিল্লাহ। এই ধরনের শিরক যারা করবে, কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারি যে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে ওয়াজিব করে দেন। বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। সূরা মাইদার 72 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শিরক করলো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সে এক মুহূর্তের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে বাইহাকির 1861 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা মুশরিকদের কোন ঈদের মধ্যে, তোমরা মুশরিকদের কোন উৎসবের মধ্যে, ওই উৎসবের স্থলে তথা ওই পূজা মণ্ডপে এবং
গির্জার মধ্যে প্রবেশ করো না, কারণ ওই ফাইন্নাস সাক্তাতা তানজিলু আলাইহিম, কেননা তারা যখন মূর্তি পূজা করে, তারা যখন গির্জার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে কোনো মুহূর্তে গজব নাজিল করতে পারে। সামনে দুর্গা পূজা, আমাদের অনেক বন্ধু বান্ধব থাকতে পারে হিন্দু, তাদেরকে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। এজন্য তাদের ধর্মকে সমর্থন করে তাদের পূজা মণ্ডপে যাওয়া মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি, জোরে বলুন, হারাম। পূজা মণ্ডপে যাওয়া, সেখানে যে প্রসাদ খাওয়া, সেখানে যে তাদের সাথে তাল মেলানো, এটা একদম হারাম। মুসলমানদের জন্য অন্য কোনো ধর্মের উৎসব, অন্য কোনো ধর্মের পূজা, অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার, এগুলো মুসলমানদের জন্য হারাম। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূজা মণ্ডপের মধ্যে তোমরা কখনো যেও না, সেখানে সব সময়ের জন্য আযাব গজব নাজিল হতে থাকে। এজন্য আমরা যাব সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين لا يشهدون الزور إذا مروا باللغو مروا كراما। সূরাত ফুরকানের মধ্যে, সূরাত ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যখন তারা কোনো অন্যায় অনাচার পাপাচারের কাজের মধ্যে লিপ্ত হয় না। যখন আপনি আমি আপনার আমার ওই হিন্দু বন্ধুটার কারণে পূজা মণ্ডপে গেলাম, তখন আপনি আমি পাপাচারী হয়ে গেলাম, এটা মুমিনদের কাজ হতে পারে না, এটা মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না, এটা মুমিনদের বিধান হতে পারে না, এটা মুমিনদের আমল হতে পারে না, এটা মুমিনদের গুণ হতে পারে না। মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুমিনরা কোন অন্যায় কাজের দিকে, কোন অন্যায় কাজের পাশ দিয়ে যাবে, তখন তারা মাররু কিরামা, মুমিনরা উকি পর্যন্ত মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাররু কিরামা, তারা ভদ্রভাবে সেখান থেকে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা যে সমাজের সাথে মিশবে, তারা যে কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যদি কোনো মুসলমান হিন্দুদের সাথে সাদৃশ্যতা দেখিয়ে পূজায় একত্বতা ঘোষণা করে তাদেরকে শুভেচ্ছা জানায়, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সাদৃশ্য অবলম্বন করলো, সে তার সাথেই যেন হাসর নসর করল। দুর্ভাগ্য আমাদের যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারছি। আমরা মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আদমশুমারির মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানিয়তকে আমরা নিজেদের মধ্যে ঢুকাতে পারছি না। এজন্য নামাজ পড়তে আসি না, এজন্য গান বাজনা বড় ভালো লাগে, এজন্য অন্য অন্যায় অনাচার এগুলো বড় ভালো লাগে, এগুলো গুরুত্ব দিয়ে করি, কিন্তু মসজিদে আসতে পারি না। বড় দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেভাবে প্রবেশ করলে গান বাজনা ভালো লাগবে না, সেভাবে প্রবেশ করো। যেভাবে প্রবেশ করলে অন্য কোনো ধরনের অনাচার ভালো লাগবে না, সেভাবে প্রবেশ করো। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই ধরনের অন্যায় অনাচার ভালো লাগার কারণ হলো আমরা দিন ইসলাম ভালোভাবে মানছি না। এজন্য মুসলমানের জন্য দুর্গা পূজা সহ সকল বিধর্মীদের উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানানো হারাম। তাদেরকে শুভেচ্ছা জানানো কি হারাম। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আহকামু আহলি জিম্মা কিতাবের 1 নম্বর খণ্ড 441 নম্বর পৃষ্ঠায় বলেন যে মুসলমান এর জন্য কোন ধরনের অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানানো কি হারাম। হিন্দুয়ানি প্রথাগুলোকে একদম সার্বজনীন করে তোলা হয়, একটা শিরকি কথা প্রচলিত। ধর্ম যার যার, উৎসব সবার, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন সার্বজনীন দুর্গাপূজা, এরা লেখে সার্বজনীন দুর্গাপূজা মানে কি, যাতে মুসলমানরাও আসে এখানে। সার্বজনীন মানে কি, সবার জন্য এক,
সবার জন্য কি এক। এরা মনে করে যাতে মুসলমানরাও এখানে আসে, এজন্য লেখা সার্বজনীন। এই পূজা কি আমাদের জন্য, জোরে বলুন, এই পূজায় যাওয়া মুসলমানদের জন্য কি হারাম? ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার উৎসব তার, এই কথা সঠিক, কিন্তু ধর্ম যার, উৎসব সবার, এই কথা বেঠিক। যদি ধর্ম যার উৎসব সবার হয়, তাহলে আসো, আমরা যখন গরু জবাই করি তোমরাও এসে আমাদের সাথে খাও। মুসলমানদের উৎসব দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাহলে ঈদ উল আজহা এসে আমাদের সাথে কি হিন্দুরা এসে কাটাকুটি করে? তাহলে কোন লাজে, কোন লজ্জায় আমরা হিন্দুদের পূজা মণ্ডপে যাই? আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রেখে জীবন চলার তৌফিক দান করেন।